रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें कालिमातानि हबीबातानि इलार रहमान खफीफतानि अलल लिसान सकीलतानि फिल मीज़ान सुबहानाल्लाहि व बिहम्दिही सुबहानाल्लाहिल अज़ीम। पढ़ुन सबाई सुबहानाल्लाहि व बिहम्दिही सुबहानाल्लाहिल अज़ीम। इमाम बुखारी और आबू हुरायरार माझे हलेन 1 2 3 4 जन। इमाम बुखारी और हज़रत आबू हुरायरार माझे 4 जन रावी। सूत्र परस्परा ए हादिस तिनी रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम থেকে বর্ণনা করে তার কিতাবকে সমাপ্ত করেছেন। এই হাদিসের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনে আখিরাতের সুযোগ সুবিধা আল্লাহ পাকের রহমত বরকত পাওয়ার জন্য অত্যন্ত উপযোগী একটি হাদিস হলো এই হাদিস। যেই হাদিসের অনেকগুলো বৈশিষ্ট্য, যেই হাদিসে বর্ণিত 2টি দোয়ার অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে ইমাম বুখারী এখানে 3টা উল্লেখ করেছেন। এই 3টি ছাড়াও এই 2টা কালিমার, এই 2টা দোয়ার অনেক বৈশিষ্ট্য এবং এমন বৈশিষ্ট্য আপনি শুনলে অবাক হবেন। মুসলিম শরীফে আসছে যে আল্লাহর একজন প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আল্লাহর নির্বাচিত কোন কালিমাটা আছে যেটা মুমিন পাঠ করলে আল্লাহ খুব খুশি হয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা তার ফেরেশতাদের জন্য যেই কালিমা নির্বাচন করেছেন এটাই তোমাদের জন্য নির্বাচিত দোয়া। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে কি? কোনো মানুষ যদি এই দোয়া বেশি বেশি পড়ে তার সাথে ফেরেশতাদের মুশাবাহাত হয়। ফেরেশতাদেরকে আল্লাহ যেমন মহব্বত করে এই লোককেও আল্লাহ ওইভাবে মহব্বত করতে থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য, নূহ আলাইহিস সালাম, ওটাও মুতাবাস সনদ। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে, ওই যে ছেলে কি করে নাই, কথা মানে নাই, পানিতে ধ্বংস হয়েছে উনি না, আরেক ছেলে মুমিন ছিল, ওই ছেলেকে তিনি ওসিয়ত করছেন। আউসা নূহুন লিবনিহি, কি ওসিয়ত করছেন? যে তুমি উসিকা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির ব্যাপারে ওসিয়ত করি। কেন? ফাইন্নাহা সালাতু কুল্লি খালকিন ওয়া বিহিমা ইউরজাক। আজীব হাদিস। এই কালিমা মানুষ ছাড়াও যত মখলুক আছে সব মখলুকের ওজিফা। সুবহানাল্লাহ বলে, শুধু মানুষের না, মানুষ ছাড়াও যত মখলুক আছে সব মখলুকের ওজিফা। জীবজন্তুর ওজিফা, গরু ছাগলের ওজিফা, মাছের ওজিফা, পাখির ওজিফা, যত মখলুক, আমরা তো বলি 18,000 মখলুক, কোনো ভিত্তি নাই, কোনো দলিল নেই, একটা ভুয়া দলিলও নাই, সহি দলিল তো নাই। কোথায় আছে 18,000 মখলুক? আল্লাহ শুধু 18,000 মখলুক বানাইছে, এটা হাস্যকর কথা হইতে পারে না, এটা ভুয়া কথা। কত মখলুক তার হিসাব কারো কাছে নাই, বেহিসাব মখলুক আল্লাহ বানাইছে, কেউ জানে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রত্যেকটা মখলুকের ওজিফা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কে বলে? নূহ আলাইহিস সালাম বলে। এবং ওয়াবিহিমা ইউরজাক, নূহ আলাইহিস সালাম বলেন এই কালিমা যে বেশি পড়বে তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ করবে। তো 2টা বৈশিষ্ট্য বললাম। তৃতীয় বৈশিষ্ট্য বুখারী শরীফের আরেকটা পাঠের মধ্যে আসছে, যেটা হুজুররা পড়াইছে। সেটা কি? কাফারাতুস সাইয়্যাত। এই দোয়ার মধ্যে যেমন নেকির কথা আছে, এই দোয়া পড়লে যেমন নেকি অর্জন হয়, তেমন এই দোয়াকে যে যত ইখলাসের সাথে পড়বে তার গুনাহও তত মাফ হবে। একদিকে নেকি অর্জনের মাধ্যমে এই দোয়া, আরেকদিকে গুনাহ থেকে মাফি অর্জনের মাধ্যমে এই দোয়া। বুখারী শরীফে আছে। সেটা কি? যে ব্যক্তি প্রতিদিন, দৈনিক প্রতিদিন 100 বার এই দোয়া পাঠ করবে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, অবহেলায় না, গাফলতির সাথে না, খুব আল্লাহ তাআলা ধ্যান করে, তো আল্লাহ পাক
তাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে গুনাহ মাফ করার ব্যবস্থা করে তার মৃত্যু দিবে। কোন গুনাহ? ইচ্ছাকৃত গুনাহ না, চলতে ফিরতে অনিচ্ছা গুনাহ হইতেছে খবর নাই, এই জাতীয় গুনাহ। ইচ্ছাকৃত গুনাহ তো মুমিন করে না। এই জন্য ভাই ও দোস্ত, তিনটা বৈশিষ্ট্য বললাম, যে তিনটা বৈশিষ্ট্য কথা এই হাদিসের মধ্যে নাই, অন্য জায়গায় আছে। আরও তিনটা বৈশিষ্ট্য এইমাত্র পড়া হয়েছে। কি সেটা? হাবিবাতান ইলার রহমান। ওই তিনটা ধরলে এটা 4 নম্বরের বৈশিষ্ট্য। হাবিবাতান, হাফেজ ইবনে হাজার ফাতুল বারীতে লিখছেন, হাবিবাতুন আই মাহবুবুন কাইলুহা ইনদাল্লাহ। হাবিবাতুন বিমানা মাহবুবা, ইন্না কাইলাহা মাহবুবা। এই দোয়া যে বেশি বেশি পড়বে তো অটোমেটিক তার দিলে আল্লাহর মোহাব্বত স্থির হয়ে যাবে, অবিচল হয়ে যাবে, আল্লাহও তাকে ভালোবাসতে থাকবে। কেউ যদি আল্লাহর মোহাব্বত চায় এই দোয়া বেশি পড়বে। রহমান মানে আল্লাহ, তো রহমান আনলেন কেন? প্রশ্নের জবাব দেওয়ার জন্য, যে দোয়া এত ছোট, তো আল্লাহ কিভাবে তাকে এত বেশি ভালোবাসবে? আল্লাহ তো অনেক বড়। তার জবাব হলো, আল্লাহ যে বড়, আল্লাহর রহমত যে গালেব, আল্লাহর রহমতের যে কোনো ইন্তেহা নাই, সীমা নাই, ওই রহমতের দ্বারা আল্লাহ তাকে বেশি ভালোবাসবে, বেশি নেকি দিবে, মিজানে আমলে ভরে দিবে এটাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য। আর ওই তিনটাকে ধরলে এটা কয় নাম্বার? 5। পঞ্চম বৈশিষ্ট্য, খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণে সহজ। শাইখুল হাদিস আল্লামা আজিল হক খুব রস করে বলতেন যে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, এটা আল্লাহ ভালোবাসে দেখে এমন না যে এটা খুব কঠিন, এটা এত সহজ যে মূর্খ লোকেও এটা শিখতে পারে, বলতে পারে। হুজুর ব্যাখ্যা দিতেন, রিক্সাওয়ালাও এটা পড়তে পারে। হুজুর বলতেন, কাজের বুয়াও এটা পড়তে পারে। হুজুর বলতেন, একেবারে পাগলা মূর্খ, জীবনে ক খ পড়ে না, হেটাও এটা পড়তে পারবো। উচ্চারণে সহজ। আর কাস্তাল্লানি এক বড় ইমাম ছিলেন, তিনি বলেছেন এলমিভাবেও এটা সহজ। কারি বা তাজবিদে দক্ষ যারা, ওলামা যারা, তারা জানে হরুফে মুস্তালিয়া, হরুফে সাদিদা এগুলা কঠিন। এগুলা যেই আয়াতে থাকে ওই আয়াতের উচ্চারণ বেশি বেশি করা লাগে কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে। এই দোয়ার মধ্যে হরুফে মুস্তালিয়া, হরুফে সাদিদার থেকে মাত্র একটা অক্ষর, যে কারণে এটা খুব সহজ হয়ে গেছে। আবার গায়রে মুনসারিফের চেয়ে বেশি কঠিন, এই জন্য সেটা কাসরা তানবিন কবুল করে না ওজর ছাড়া। সেই গায়রে মুনসারিফ এখানে রাখা হয় নাই সহজ করার জন্য। ইসিমের চেয়ে ফেল কঠিন, কিন্তু কঠিন থেকে ফেলও রাখা হয় নাই, এটা সহজ করার জন্য মাফুলে মুতলাকের ফেলকে হজব করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ আই উসাব্বিহু সুবহানাল্লাহ, উসাব্বিহুকে হজব করে দিছে। অবিহামদিহি আয় মুতালাব্বিসাম বিহামদিহি, শিবা ফেলকে হজব করে দিস। আল্লাহ পাক এটাকে সহজ করার জন্য এটার কিছু জিনিসকে পুরা আসান শব্দ, আসান হরফ উম্মার জন্য বাছাই করছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, এটাই আমরা কম্পার্ট করি, আমরা। 3 নম্বর বৈশিষ্ট্য, সাকিলাতানি ফিল মিজান। শায়েখ আল্লামা আজিল হক বলতেন, উচ্চারণের সহজ দেখে ভাইব না যে মিজানের মধ্যেও এটার ওজন কম হবে, হালকা হবে। উচ্চারণে হালকা, মিজানেও হালকা না। উচ্চারণে হালকা, কিন্তু মিজানের মধ্যে দেখা যাবে সবচেয়ে বেশি ভারী। মিজান মানে আমল পরিমাপক যন্ত্র। কি আমল? মানুষের আমল, ভালো খারাপ। পরিমাপক যন্ত্রটা কি? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আমাদের দেশীয় ভাষা। প্রত্যেক জিনিস যেমন তার পরিমাপক যন্ত্র হয় তেমন। শায়েখ বলতেন যে লাকড়ি মাপার যে পাল্লা, এটা কিন্তু হেরাথায়, এটা গ্রাম্য ভাষা। মানে হলো এটার ছিদ্র থায়। বলতে হেনে যদি তুমি দুধ আর স্বর্ণ দাও তো হুরুট করে পড়ে যাব। হুজুর কিছু ময়মনসিংহের ভাষা বলতেন, মিষ্টি ভাষার মধ্যে মাধুর্যতা ছিল, রস ছিল। দাড়ি লাকড়ি মাপার পাল্লা আর স্বর্ণের পাল্লা এক হয় না। স্বর্ণ যেমন দামি, তার পাল্লা সেরকম।
দুধ যেমন দামি, তার পাল্লা আরেক রকম। এক এক জিনিস, যে জিনিস যত দামের, যত উন্নত, তার পরিমাপক যন্ত্র তত সূক্ষ্ম, তত ছোট। যেটা যত দামি সেটার পরিমাপক যন্ত্র ছোট হইতে থাকে। আপনি দেখেন আমার শরীরে, আপনার শরীরে জ্বর কি পরিমাণ আছে, এটা সূক্ষ্ম। তো এটার পরিমাপক যন্ত্র যেটা, সেটাও কিন্তু অনেক ছোট, অনেক সূক্ষ্ম। সবাই বুঝে না। গরমের মাপ কতটুকু আছে, এ দেশে কতটুকু, সৌদি আরব কতটুকু, এই জায়গায় বসে আপনি বের করতে পারবেন। কিন্তু ওই পরিমাপক যন্ত্র কিসের মতো না? দাড়ি পাল্লার মতো না, স্বর্ণের পাল্লার মতো না। যে জিনিস যত সূক্ষ্ম, তার পরিমাপক যন্ত্রকে আল্লাহ প্রযুক্তির মাধ্যমে তত ছোট করায়, তত আজীব আকৃতির করে। তাহলে যেই প্রযুক্তি আল্লাহর সৃষ্টি, সেটাই যদি এত উন্নত হয় যোগে যোগে, তো যিনি স্রষ্টা খালেক, যিনি বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, সেই রব্বে কারিম মানুষের জন্য ওজন, আমল পরিমাপক যন্ত্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্র সেখানে কায়েম করা আল্লাহর জন্য কত আসান, কত আসান। আমার আপনার খেয়াল যেখানে শেষ, এর চেয়েও বেশি আসান। এই হলো 3টা বৈশিষ্ট্য, এই মোট 6টা বৈশিষ্ট্য। চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহর মাহবুব। পঞ্চম বৈশিষ্ট্য উচ্চারণে সহজ। ষষ্ঠ বৈশিষ্ট্য মিজানে খুব ভারী হবে। আর আগের 3টা বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য ছিল কি? ফেরেশতাদের তাসবিহ। দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? কি ছিল? প্রত্যেক মখলুকের তাসবিহ এবং রিজিকের মাধ্যম। তৃতীয় বৈশিষ্ট্য ছিল কাফফারায়ে সাইয়্যাত, গুনাহ মাফির মাধ্যম। ওই 3 আর এই 3, মোট 6টা বৈশিষ্ট্য। 6টা বৈশিষ্ট্য বিশিষ্ট এই 2টি কালিমা হলো, কালিমা মানে হলো এই 2টি দোয়া। এই কালিমা ওই নাহবিমের হেদায়েতুন নূর কালিমা না, এই কালিমা হলো কালাম, কালিমায়ে তৈয়্যিবার কালিমা। ইমাম সুয়ুতি আল ইখতিরাহ কিতাবে এটার ব্যাখ্যা দিছে, হাফেজ ইবনে হাজার নকল করছে ফাতুল বারিতে। আল কালিমা আল কালাম, এটা হচ্ছে কালাম, এটা জুমলা, এটা সেন্টেন্স, এটা ইয়ে না, ওয়ার্ড না, শব্দ না, লফজ না। 2টা কালিমা। একটি কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরেকটি কালিমা হচ্ছে সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর সকল সিফাতে জালাল এই দোয়ার মধ্যে নিয়ে আসছে। সকল সিফাতে জামাল এই দোয়ার মধ্যে নিয়ে আসছে। বরং মুহাক্কিকিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ যে কালিমা, ওই কালিমার ওজন যত বেশি, এই 2 কালিমার ওজন আরও বেশি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু সিফতে কি আছে? জালাল আছে, যেটাকে বলি আমরা সিফাতে সালবিয়া। কিন্তু সেখানে কি নাই? সিফাতে সুবুতিয়া নাই। সিফাতে সুবুতিয়া, সালবিয়া উভয়টা মিলে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজীব কালিমা। মোটামুটি আলোচনা শেষ, সমাপ্তিতে চলে যাচ্ছি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি বৈশিষ্ট্যের অধিকারী এই 2টি কালিমার মধ্য দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবকে শেষ করেছেন। আমাদেরকে তিনি কি দিতে চান, কি বুঝাতে চান, এই কথা বলেই আমরা শেষ করে দেব। এখানে অনেক ওলামা একরাম আছেন। আমাদের সভাপতি সাহেব এসে যাবেন আশা করি, মুফতি আলমগীর কাসেমি সাহেব। এখানে যারা নিয়মিত দর্স দিয়েছেন, এই উম্মুল কোরআনকে সাজিয়েছেন, উম্মুল কোরআনের ছাত্রীদেরকে দর্স দিয়ে যারা তাদেরকে ভাগ্যবান করেছেন, তাদের মধ্যে এই যে মুফতি তানিম সাহেব আছে, মুফতি আলী আহমদ সাহেব আছে, আরও দর্স দিয়েছেন এখানে যারা, ওনারা এখানে আছেন। কোট মসজিদের মুফতি আমানুল্লাহ সাহেব আছেন। আমাদের আশপাশ থেকে আমাদের হাফেজ আল্লাহ আফজল সাহেব আছেন। এবং এখানের যেহেতু যারা পরিচালক, মাওলানা মামুনুর রশিদ সাহেব, তিনি ইমাম ওলামার সাধারণ সম্পাদক এবং তাকওয়ার সভাপতি, এবং মাওলানা এহসানুল হক সাহেব, তিনি সাংগঠনিক সম্পাদক, হাফেজ মেহরাজ সাহেব, যে সুবাদে এখানে অনেকে এসেছেন, এসে চলেও গেছেন অনেকে। আলেমদের গুরুত্বপূর্ণ ভালুকার কিয়াদত যাদের হাতে, অনেকে আলহামদুলিল্লাহ এসেছেন। যারা নিয়মিত দর্স দিয়েছেন,
তারাই এই হাদিসের হকদার ছিলেন, কিন্তু তারা মহাব্বত ভালোবাসায় আমাকে আহ্বান করেছেন। এটা আমাদের এই লাইনের একটা বৈশিষ্ট্য। মহাব্বত ভালোবাসার মধ্য দিয়ে আমরা জীবন্ত থাকি আল্লাহ পাকের জন্য। আমার ভাই, আমার দোস্ত, শেষ দিকে আমি চলে যাচ্ছি। এই হাদিস ইমাম বুখারী আমাদেরকে কি শেখাতে চায়? কমপক্ষে 12টা জিনিস আমাদেরকে তিনি মেসেজ করতে চান, জানাতে চান। কমপক্ষে 12টা বিষয়। নম্বর 1, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উম্মাকে জানাইতে চান যে দেখো, একজন মুমিনের জন্য শুধু ঈমান আনাই ফরজ নয়, ঈমানকে রক্ষা করাও ফরজ। এবং ঈমানকে রক্ষা করার জন্য নিজ নিজ যুগের নিজ নিজ এলাকার বাতিল মতবাদের ব্যাপারে সচেতন হওয়াও ফরজ। বাতিল মতবাদগুলো জেনে সেগুলোর খণ্ডনের সহি উপায়গুলো এলেম হাসিল করাও ফরজ। এবং বাতিলকে নাস্তনাবুদ করার জন্য ওলামাদের নেতৃত্বে মাশওয়ারা করে বিভিন্ন প্রোগ্রাম করাও ফরজ। এই কথা বোঝানোর জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব শুরু করেছেন কিতাবুল ঈমানের মধ্য দিয়ে, কিতাব শেষ করেছেন কিতাবুর রদ্দি আলাল জাহামিয়া, এবং সর্বশেষভাবে আর রদ্দু আলাল মুতাজিলা, জাহামিয়া এবং মুতাজিলা মতবাদকে খণ্ডন করে কিতাব শেষ করে তিনি বুঝাতে চেয়েছেন যে ঈমানের উপরে কায়েম দায়েম থাকতে হলে নব্য জাহামিয়া নব্য মুতাজিলার ব্যাপারেও সচেতন থাকতে হবে। ইবলিসি ফিতনা, ইনসানি ফিতনায় মানুষ ঈমান হারা হয়ে যাওয়ার কোনো শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, মরণ পর্যন্ত সে শঙ্কা থাকে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। একজন মুমিনকে, পুরুষ মহিলা সকলকে নিজের ঈমান যেমন ঈমান আনা তার জন্য ফরজ ছিল, ঠিক ঈমানকে হেফাজত করাও তার জন্য ফরজ। নিজ নিজ সময়ের কোন বাতিল মতবাদ কিভাবে কখন কোন উপায়ে ঈমানকে ছিনিয়ে নেয়, না কোনো নিয়ে যায়, না কোনো ঈমানের উপর হামলা করে, সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। এই জন্য ইমাম বুখারী তার যুগের জাহামিয়া মতবাদ তারাও মুসলিম দাবি করত, মুতাজিলা মতবাদ তারাও মুসলিম দাবি করত। জারুল্লাহ জমখশরী উনি মুতাজিলি, জাহাম ইবনে সফওয়ান জাহামিয়া, ইমাম আবু হানিফা তাকে কাফের ফতোয়া দিছে, সে তাকে মুসলিম দাবি করত, সেও নামাজ পড়তো, সেও রোজা রাখতো, সেও হজ করত। ইমাম আবু হানিফা তাকে সর্বপ্রথম কাফের ফতোয়া দিছে জাহামিয়া মতবাদের প্রতিষ্ঠাতা জাহাম ইবনে সফওয়ানকে। এবং মুরজিয়া মতবাদ ছিল একটা মতবাদ। এই সকল মতবাদকে ইমাম বুখারী কিতাবের বিভিন্ন জায়গায় এবং শেষে বিশেষভাবে প্রতিবাদ করে, তাদের খণ্ডন করে, কিভাবে খণ্ডন করছেন আলেমরা জানেন, এগুলো আর বলার সময় নেই। খণ্ডন করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাব শেষ করে তিনি মুসলিমকে খুব সতর্ক করেছেন, সাবধান সাবধান, মুমিন হইতে হইলে বাতিলকে চিনতে হবে, নতুবা বাতিল তোমার ঈমান কেড়ে নেবে। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো, ইসলাম যেমন কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআন সুন্নাহর মধ্যে যেমন কোরআন সুন্নাহর শব্দগুলো আল্লাহ কর্তৃক, কোরআনের লফজ আল্লাহ কর্তৃক প্রেরিত, অর্থ আল্লাহ কর্তৃক প্রেরিত, সুন্নাহর শব্দ রাসূল কর্তৃক নির্বাচিত, সুন্নাহর মর্ম আল্লাহ কর্তৃক দেওয়া, রাসূল কর্তৃক উপস্থাপিত। কোরআন সুন্নাহর যে লফজ রাসূল কর্তৃক নির্বাচিত, সেটাও আল্লাহর হুকুমে, সেটাও আল্লাহ কর্তৃক। একটু আল্লাহ পার্থক্য করে গেছেন যেন মানুষের সুবিধা হয়, নাহলে তো ওযু ছাড়া হাদিসও যদি না ধরতে পারতো তো মানুষ চলতো কেমনে? এই কোরআন সুন্নাহর যেমন শব্দগুলো আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহ কর্তৃক, ঠিক কোরআন সুন্নাহর মর্ম আল্লাহ কর্তৃক দেওয়া। কেউ যদি কোরআন সুন্নাহকে মানে কিন্তু কোরআন সুন্নাহর এমন ব্যাখ্যা করে যেই ব্যাখ্যাটা নবী এবং সাহাবার কৌল আমলকে বাতিল করে, নবী এবং সাহাবার আদর্শকে বাতিল করে, কোরআন সুন্নাহর বিভিন্ন আয়াত আকীদার পরিপন্থী হয়, তার এই ব্যাখ্যাটা, অথচ সে কোরআন সুন্নাহকে মানে কিন্তু ব্যাখ্যাটা তার দলিলে কাতঈর মুনাফি, ব্যাখ্যাটা তার কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত বিষয়কে বাতিল করে, এমন ব্যাখ্যা যদি কেউ দেয় কোরআন সুন্নাহ মানা সত্ত্বেও সে কাফের হবে। এটা ইমাম বুখারী বোঝানোর জন্য তিনি এই সর্বশেষ বাবের মধ্যে কিসতাস শব্দের তাহকিক করেছেন। আপনি দেখলে অবাক হবেন, মুতাজিলা মতবাদ ছিল একটা সেই যুগে,
তারা বলতো যে আমল পরিমাপ করা এটা কি এত সহজ কথা? কোটি 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 মানুষের বদামল নেকামল, এই 1 সেকেন্ড আমল করছে শেষ, এই একটু কানছে শেষ, এই আজকে কানছে কালকে তওবা করছে, কালকে গুনাহ করছে পরের দিন তওবা করছে, এই আজকে এই কালকে ও, এতগুলো জিনিস এইভাবে ধারণ করবে, এটা তো কঠিন। এটা কিভাবে হিসাব হবে? আর এত জায়গা কোথায়? সামদেশে কেয়ামত হবে, ওটা আর কত বড়? সামদেশে কেয়ামত হবে তো এত পাল্লা কোন জায়গায় রাখবে? এই জাতীয় সংকীর্ণ মনা মতবাদের লোক তারা ছিল মুতাজিলি মতবাদের লোক। ইমাম বুখারী বলেন যে তারা মনে করত যে আল্লাহ তাআলা এই যে মিজানুল আমল কায়েম করবেন, এই মর্মে যত আয়াত হাদিস, এর অর্থ হলো আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তো আর আমল পরিমাপক যন্ত্র, হ্যাঁ, যেটাকে আমরা বলি দাঁড়িপাল্লা, সেটা কায়েম করা আবশ্যক নয়। এর অর্থ হলো আল্লাহ ইনসাফ করবেন, এটা বোঝানোর জন্য জাস্ট মিজান শব্দ ব্যবহার করছেন রূপক অর্থে। এই মানে আপনার হ্যাঁ, এই যে একটা সংকীর্ণ মনা চিন্তা, এই যে একটা সংকীর্ণ মনা চিন্তা, এই চিন্তার পক্ষে তারা যেই খোড়া দলিল, ভুয়া দলিল পেশ করছে যে আল্লাহ মিজান বললেও এর দ্বারা উদ্দেশ্য ইনসাফ করা, এই খোড়া দলিল, ভুয়া দলিল, খোড়া দলিল আমি বলি নাই, আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, পায়ে ইস্তেদলালিয়া চৌমিরাওয়ান, পায়ে চবি সখতে বেতাম কি বাওয়ান। এই খোড়া দলিলটা এটা যে ভুয়া, ভিত্তিহীন, এটা প্রমাণ করার জন্য তিনি নকল কোরআন সুন্নাহ পেশ করছেন। বাস, তার মানে একজন মুসলিম তার শরীয়তকে নির্ধারণ করবে নকল দ্বারা, কোরআন সুন্নাহ দ্বারা। ইমাম বুখারী বোঝাচ্ছেন যে তুমি মিজানের যত ব্যাখ্যাই করো না কেন, তোমার নবী এ ব্যাখ্যা করে নাই। তোমার নবী ব্যাখ্যা করেছে মিজান স্থাপিত হবে, রূপক অর্থে নয়, হাকিকি অর্থে, বাস্তবিক অর্থে মিজান স্থাপিত হবে। মুদ্দাতিল আরজু, সামদেশে কিয়ামত শুরু হবে, কিন্তু মিজান স্থাপিত করার জন্য আল্লাহ জমিনকে যত লম্বা করা দরকার তত লম্বা করে দিবে, মুহূর্তের মধ্যে সমতল করে দিবে। সংকীর্ণ মনের চিন্তা দিয়ে বেহদ বেমিসাল, যার ইবতেদা ইন্তেহা নাই, সে আল্লাহর ক্ষমতা বোঝা যায় না, সে আল্লাহর রহমতও বোঝা যায় না। এই গেল দ্বিতীয় শিক্ষা। অতএব দ্বিতীয় শিক্ষা হলো কোরআন সুন্নাহর ব্যাখ্যাও নবী রসুল থেকে নিতে হবে। কাদিয়ানিরা ইদানিং শুরু করছে খতমে নবুয়ত, বলে আমরাও মানি, আলেমরা আমাদের বিরুদ্ধে হুদাই। কিভাবে মানি? আমরা বলি যে তিনি শেষ নবী, মানে হচ্ছে তার মতো করে এত মান মর্যাদার, এত উঁচা মাপের ব্যক্তি আর আসা সম্ভব নয়। ছোটোখাটো 2-4 তার জুতাবাহক, তার খাদেম হিসাবে পরবর্তীতে আসলো, সেটা তো খতমে নবুয়তের পরিপন্থী না। এই জাতীয় ব্যাখ্যার জন্য তারা বই লিখছে। ইমাম বুখারী সচেতন করছে, সাবধান, কোরআন সুন্নাহর লফজ যেমন আল্লাহর থেকে, তার মর্মটাও উপর থেকে, ওহির মাধ্যমে। তৃতীয় নম্বর শিক্ষা হলো, শাইখুল হাদিস আল্লামা আজিল হক বলতেন যে এই অধ্যায় ইমাম বুখারী এনে বুঝাচ্ছেন শরীয়ত বুঝার মূল মাধ্যম হলো কোরআন সুন্নাহ। কোরআন, সুন্নাতুস সাহাবা, সুন্নাতুর রাসূলুল্লাহ, সুন্নাতুল খুলাফা, সুন্নাতুস সাহাবা, এটা হলো কোরআন বুঝার মূল সূত্র, মূল উপায়, মূল মাধ্যম, মূল দলিল। শরীয়ত বুঝার, শরীয়তের মূল দলিল হলো কোরআন সুন্নাহ। শুধু জ্ঞান, শুধু যুক্তি, মানুষের আকল শরীয়তের মাপকাঠি নয়। মুতাজিলারা তাই মনে করেছিল, এই জন্য তারা তাদের সংকীর্ণ বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহর অসীম ক্ষমতাকে বুঝতে অক্ষম হয়, তারা এই মিজানের অ্যাঙ্কার করছে। তো আমরাও ওই আল্লাহর কাছে চাইলে কিন্তু ওই নিজের মতো করে ছোটোখাটো জিনিস চাইবো না। যতদিন ছোটো দোয়া করছি ততদিন লস খাইছি। আল্লাহ আমার 10,000 টাকা নাই দেন, 5,000ও আসে না। আল্লাহ আমার 10 লাখ টাকা লাগে, তখন 10,000 আসে। এইখানে বড় শিখার আছে। এটা হলো 3 নম্বরের শিক্ষা। একজন মুমিন শরীয়ত বুঝতে হইলে কোরআন সুন্নাহ লাগবে। এই ডক্টর মুতিয়ার একজন বের হয়েছে, আহলে কোরআনদের নেতা। তারপরে মুজাম্মেল আছে একজন, দেখতে এই লম্বা লম্বা দাড়ি, টুপি, জুব্বা, নেটের মধ্যে সবচেয়ে বড় কাফির। সে কোরআন, সে হাদিসকে অস্বীকার করে আর কথা কথা আয়াত পেশ করে, আর বলবে এই আয়াতের আলোকে জীবন গড়বো, এই আয়াতের আলোকে জীবন গড়বো, সুতরাং এই হাদিসকে আমরা মানতে পারি না। বলে নাউজুবিল্লাহ। একজন মুমিন এমন হইতে পারে না। একজন মুমিন
আকল দিয়ে কিছুকে খণ্ডন করতে পারে না। কোরআন সুন্নাহ তার বড় অবলম্বন। 3টা শিক্ষা আর 2টা শিক্ষা বলে আমি শেষ করে দিচ্ছি। 4 নম্বরের শিক্ষা হলো এই জবানটা অনেক ওজনদার বস্তু। এই জবান মানুষকে জান্নাতে নেয়, এই জবান মানুষকে জাহান্নামে নেয়। এই জবানের পাওয়ার এত বেশি যে এই জবানের কথাগুলো প্রতিটা অক্ষরে অক্ষরে কথা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটাকে আল্লাহ হেফাজত করবেন, সেদিন পেশ করবেন। তো ভাই দোস্ত, আসলে আমরা বড় জালিম। আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আমাদের জবানকে আমরা কন্ট্রোল রাখতে পারি না। জবানের কন্ট্রোল রাখা এটা একজন মুমিনের ঈমানের দাবি। এই জবান কন্ট্রোল রাখার জন্য এই ইমাম বুখারী এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দেখো, জবানের ছোট্ট একটা কালিমা এত দামি, এত উঁচা। আর 5 নম্বরের শিক্ষা হলো ভাই, আল্লাহকে পাওয়ার জন্য 2টা জিনিস লাগবে, তাকলিয়া, তাহলিয়া। তাকলিয়া হলো দিলকে গায়রুল্লাহ থেকে খালি করে দিতে হবে। আল্লাহুম্মা তাহির কলবি আনিন নিফাক ওয়া আমালি মিনার রিয়া। কলবকে নেফাক থেকে হে আল্লাহ আমার পাক করে দাও, আমার আমলকে রিয়া থেকে পাক করে দাও। ওয়া লিসানি মিনাল কাযিব, আমার লিসানকে মিথ্যা কথার গুনাহ থেকে, গীবত শাকায়াতের গুনাহ থেকে মাফ করে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তো তাকলিয়া ছাড়া মানুষ আল্লাহকে পায় না, জান্নাত পায় না। আরেকটা হলো তাহলিয়া। তাহলিয়া মানে হলো নেক আমল দ্বারা জীবনকে সাজানো, গুনাহ মুক্ত কলব আর নেক আমল দ্বারা জীবনকে সাজানো, এটা হলো তাহলিয়া। এই তাহলিয়া ছাড়া একজন মুমিন আল্লাহকে পাইতে পারে না। এটা বোঝানোর জন্য ইমাম বুখারী দোয়া এনেছেন 2টা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি তাখলিয়া, দিলকে গায়রুল্লাহ থেকে খালি করে দেওয়া হচ্ছে। উসাব্বিহুল্লাহ আন জামিই নাকাইসিহি, আমার আল্লাহকে আমি পবিত্র না বললেও তিনি পবিত্র, তারপরেও আমি ঘোষণা দিচ্ছি, আমি আমার আল্লাহর পবিত্রতার এলান করছি, ঘোষণা দিচ্ছি। আন জামিই নাকাইসি ওয়াল মাআইবে, সকল দোষ ত্রুটি থেকে, দোষ ত্রুটির ঊর্ধ্বে তিনি। আমার আল্লাহ এমনি পবিত্র, আমি বললে কি লাভ? আমি এই ঘোষণা এই জন্য দিচ্ছি যেন তাকে পবিত্র বলার দ্বারা তিনি আমার কলবকে, আমার দেহকে পাক করে দেয়, পবিত্র করে দেয়। আর ও বিহামদিহি, আয় উসাব্বিহু সুবহানাল্লাহি মুতালাব্বিসাম বিহামদিহি আহমাদুল্লাহ বিহামদিহি। 4টা তারকিব। আমি আল্লাহর সব প্রশংসা তাসবিহ পাঠ করছি, যেন আল্লাহর প্রশংসা করার কারণে আমার জীবনকে আল্লাহ এমন আমলওয়ালা বানিয়ে দেয় যে নেককাররা আমার প্রশংসা করে। ফাজাল্লি লিসানা সিদকিন ফিল আখিরি। এই হলো তাহলিয়া। আল আজিম, ইমাম আলুসি চমৎকার কথা বলছে। আল আজিম, এটার বাংলায় এটার অনুবাদ করা সম্ভব না। কিভাবে? বাংলা অনুবাদ হলো আল আজিম মানে বড়। আলুসি বলেন আল আজিম মানে বড় না। আল আজিম আল্লাযী লা মুনতাহা লাহু ওয়ালা গায়াতা বাদাহা ফির রহমাতি। আজিম বলে ওই জাতকে, যেই জাতের রহমত এবং দয়ার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, তাকে বলে রহমান, তাকে বলে আজিম। তো ইমাম বুখারী বোঝাতে চাচ্ছেন, যেই আল্লাহর দয়ার কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, রহমতের কোনো ইন্তেহা নাই, সীমা নাই, সেই রব্বে কারিমের আমি সব প্রশংসা তাসবিহ পাঠ করছি, পবিত্রতা বর্ণনা করছি। এই কথাটা আরবিতে বললে এটার ওজন হয়ে যায়, ওয়েট হয়ে যায়। ইমাম বুখারী আহলে জান্নাতের মুসাবাহাত ইখতিয়ার করার জন্য কিতাবকে তিনি জিকির এবং হামদের দ্বারা শেষ করছেন। জান্নাতীদের সিফত কোরআনে কারিমে আছে, সেটা কি? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ বলেন জান্নাতীদের কি তাহিয়া হবে, কি সালাম, আর তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, লম্বা আয়াত। সেখানের মধ্যে আল্লাহ বলেছেন জান্নাতীদের সিফাত কি হবে, শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক ইমাম বুখারী জান্নাতীদের সাদৃশ্যতা অবলম্বন করার জন্য, জান্নাতীদের মোহাব্বত প্রকাশ করার জন্য তার কিতাবের শেষ কথাও এনেছেন
ও বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেন আল্লাহ তাআলা এই ভালোবাসার দ্বারায় একজন ইমানদারকে জান্নাতি বানায়া দেয়। ইমাম বুখারী শুরু করেছেন ওহীর দ্বারা, শেষ করেছেন তিনি ঈমান দ্বারা। শুরু করেছেন ওহীর দ্বারা, কারণ ওহী ছাড়া শরীয়ত বোঝা যায় না। শেষ করেছেন তিনি মিজানুল আমল দ্বারা। কেন? কারণ মিজানুল আমল ছাড়া বোঝা যাবে না কার ওহীর জিন্দিগি কত ভালো, কার ওহীর জিন্দিগি কত ভালো, এটা বোঝা যাবে না। ইমাম বুখারী শুরু করেছেন কিতাবুল ঈমান দ্বারা, শেষ করেছেন তিনি কিতাবুত তাওহীদ, কিতাবুর রদ্দি আলাল জাহমিয়া দ্বারা। কারণ ঈমানের বড় রুকন হলো সেটা কি? তাওহীদ। আর রদ্দু আলাল জাহমিয়া এটাই হলো আত তাওহীদ। আর ইমাম বুখারী শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাস বিষয়ক হাদিস দ্বারা, আর শেষ করেছেন জিকির বিষয়ক হাদিস দ্বারা। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে ইখলাসের কথা আছে। আর যার ইখলাস যত গভীর হবে তার মিজানুল আমলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি তত গভীর হবে, তত গভীর হবে, তত গভীর হবে। এই জন্য নবীজি বলেন একজন নামাজ পড়ে 1/6 সওয়াব পায়, আর একজন এই 2 রাকাত নামাজ দিয়েই সে কত পায়? হ্যাঁ, রুবু পায়, 1/4 পায়, আরেকজন অর্ধেক পায়, আরেকজন পূর্ণ পায়। নামাজের সওয়াব এই 2-4 রাকাত এই দিয়েই একজনের এক একটা হয়। যার ইখলাস যত গভীর তার মিজানুল আমলে নেকি তত গভীর। আজিব ইমাম বুখারী একজন মুহাদ্দিসও নাই যিনি তার মতো করে এমন আজীব মুনাসাবাত এবং এর গভীর সূক্ষ্ম বিষয় খেয়াল রেখে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা 2 জন মানুষকে 2 কাজের জন্য কবুল করছেন। ইমাম আবু হানিফাকে কবুল করছেন সরহুস সুন্নাহর জন্য, সুন্নাহকে ব্যাখ্যা করে এটাকে ফেক মাযহাবের রূপ দিয়ে উম্মার আমলের জন্য সহজ উপস্থাপন করে তিনি চিরস্মরণীয় আছেন এবং থাকবেন। যিনি বয়সের বিবেচনায় ইমাম মালিকের 14 বছরের বড়, ইমাম বুখারীর ওস্তাদ হুমায়দি প্রথম হাদিসের ওস্তাদ, হুমায়দির ওস্তাদ ইমাম শাফির ওস্তাদ হানাফি মাযহাবের ইমাম মুহাম্মদের ওস্তাদ আবু হানিফা। দ্বিতীয় সনদ ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ওস্তাদ ইমাম আবু ইউসুফ, তার ওস্তাদ ইমাম আবু হানিফা। তৃতীয় সনদ ইমাম বুখারীর ওস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিম, সুলাসি হাদিসের ওস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিমের ওস্তাদ সরাসরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শরহুস সুন্নাহ জন্য আল্লাহ কবুল করছেন আবু হানিফাকে, আর বুখারীকে আল্লাহ কবুল করছেন সেসব মুহাদ্দিসদের ইমাম হওয়ার জন্যে যারা সুন্নাহর সংরক্ষণে জীবন কোরবান করেছেন। এটা আল্লাহ তাআলার একটা বড় বেহদ নেয়ামত, ইন্তেহা নেয়ামত। যে নেয়ামতকে যদি আমরা খেয়াল করে ইমাম বুখারীর অবদান, ইমাম আবু হানিফার অবদান, মুহাদ্দিসদের অবদান, সেই ভিত্তিক নিজের জিন্দিগি জীবন যাপন আমরা পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকত রহমতওয়ালা জীবন হিসেবে আমাদের জীবনকে কবুল করবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, সকলে বলি আমিন। উম্মুল কোরআন মাদ্রাসাটা ওনারা 4 বন্ধু মিলে শুরু করছিলেন। মাওলানা মামুনুর রশিদ, মাওলানা ইহসানুল হক, হাফেজ মেহরাজ সাহেব এবং হাফেজ সাখাওয়াত সাহেব, এই যে 5 রাস্তা মোড়ের হাফেজ সাখাওয়াত সাহেব, এই 4 জন আজকে আলহামদুলিল্লাহ বালুকায় বলতে গেলে একবারে প্রারম্ভে বুখারী খোলার মতো সুযোগ তারা পাইছে। এটা তাদেরকে ধন্যবাদ দিতে হয়। আমরা এখন ওই আরেকজনকে ধন্যবাদ দিতে একটু কিপটামি, কেবল টাকা পয়সা না, কিপটামি এগুলা তো হয়। মানুষকে ধন্যবাদ দিতে হয়, যে কাজের যোগ্য তাদেরকে সেই কাজের জন্য ধন্যবাদ দিতে হয়। তো এই জন্য আমরা ধন্যবাদ দিতে হবে, এই কাজটা যেন তারা এগিয়ে নিতে পারেন। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে খুব কবুল করেন। মাওলানা মামুন সাহেবের আরও প্রতিষ্ঠান আছে ওনার, আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেরই নিজ নিজ জায়গায় মাদারেস আছে, বিভিন্ন খেদমত আছে। আমরা দোয়া করি মাদ্রাসায় যারা শিক্ষিকা ছিলেন, যারা ভেতরটাকে কন্ট্রোল রেখেছেন তাদের জন্য। সর্বশেষ আমি এসে গেছি, এখন মুনাজাতে যাওয়ার আগে মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব তিনি একটা কথা বলেছিলেন নারীদের জন্য। এই কথাটার আলোকে আমি 3টা পয়েন্ট নোট করছি যে একটু বলা দরকার। সেটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে নারীদেরকে আমি কয়েকটা কথা বলবো। একটা হলো আপনারা আপনাদের ঘরকে
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবাদ করুন। কোরআনে আল্লাহ বলেন ওয়াসকুন্না মা ইউতলা ফি বুয়ুতিকুমনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। এই ক্ষেত্রে আমাদের কমতি হয়। নারীরা যদি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়, পুরুষরা লজ্জা শরমে কোরআন তেলাওয়াতে বাধ্য হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, মা তোমরা এখানে পড়ছ, এখন যদি তোমরা স্বামীর বাড়িতে গিয়ে তোমার স্বামী যদি জরুরি না আলেম হওয়া, জরুরি না দিনদার হওয়া, ভিন্ন রকম হয়ে গেল আল্লাহ না করুক, আর সেখানে তুমি তাদের স্রোতে ভাসো না, তাহলে এখানে ওনারা যে কষ্ট করে হুজুররা পড়াইছে, শিক্ষিকারা পড়াইছে, তাহলে এটার হক আদায় হলো না। এই জন্য মেয়েদেরকে বলবো এই আয়াতের আলোকে তোমরা তোমাদের ঘরকে কোরআন তেলাওয়াত দ্বারা আবাদ রাখো এবং প্রত্যেক দিন একটি একটি আয়াতের বাংলা পড়ো। 5 মিনিট লাগবে। আব্দুল মালিক সাহেব বলেন একটি আয়াতের তাফসির উসমানী এখন বাংলা হয়ে গেছে, এটা কিনে একটি একটি আয়াতের বাংলা পড়ো। নাম্বার 2, স্বামীকে আখলাক দ্বারা নিজের প্রতি আকৃষ্ট রাখার জন্য আমি ওসিয়ত করছি। আমাদের মহিলা মানুষের মেয়েরা যদি বাড়িঘরে গিয়ে স্বামীর খেদমত, স্বামীর হক আদায়ে ত্রুটি করে, তখন মানুষ মহিলা মানুষের বদনামি করে। অলরেডি হয়ও আমার কাছেও আসে এই বদনামি। তো এটা করব না। মাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, তোমরা আমাদের মেয়ে তুল্য, তোমরা এখানে দাওরা পড়ছ উলুমুল কোরআনে, এত কষ্ট করে ওনারা সারা বছর, আমরা এখন এসে ওয়াজ করে চলে গেছি, এই তো আমাদের কি অবদান? আমার তো কোনো অবদান নাই, অবদান তাদের। তোমাদেরকে এত কষ্ট করে দিন শিখেছি। এই জন্য আমি বলবো স্বামী যদি জুলুমও করে, স্বামীকে আখলাক দ্বারা নিজের প্রতি আকৃষ্ট করবা। 3, এখলাস ও আন্তরিকতাপূর্ণভাবে সেবা করে সন্তানদেরকে মানুষ করবে। সন্তানদেরকে শুধু জাস্ট দায়িত্ব হিসাবে নয়, এখলাস এবং আন্তরিকতাপূর্ণ সেবা, এই 3টা। আর 4 নম্বর হলো তোমরা এই মানুষের দাওরা পড়ে যাচ্ছ, অতএব তোমরা যদি কোনো মাদ্রাসায় শিক্ষকতাও না করো, তাও তোমরা কি করবা? প্রতিদিন একটা একটা হাদিস এর বাংলা পড়বা। সেটার জন্য তুমি একটা কিতাব আছে ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ, এটা কিনতে পারো। এই কিতাবটা কিনে প্রতিদিন একটা একটা হাদিস পড়বা। কিংবা এটার সাথে মারিফুল হাদিস, এটারও বাংলা হয়ে গেছে। একটা একটা রাসেল ভাই সবাই নিয়ে নীরবে বসেন, তারপর আমরা দোয়ায় যাব। তারপর মারিফুল হাদিস বাংলা হয়ে গেছে। আর বুখারী যেটা তোমরা পড়ছো, এটা শুরুতে কিতাবুল এলেম পর্যন্ত যে 58টা হাদিস খুব চমৎকার, এগুলোরও একটি একটি হাদিস। আমি একবার দিদার মসজিদে কিতাবুল এলেম শেষ করছি শুরু থেকে, আমার 1 বছর লাগছে। প্রতি জুমায় একটু একটু করে 1 বছর লাগছে আমার তহরাত পর্যন্ত আসতে। এই নারীদেরকে কথাগুলো বললাম। নারীদের আখলাক, এটা হলো জীবনের, সমাজের জন্য বড় উপহার। মেয়েদের আদব আখলাক সমাজের জন্য উপহার। হযরত থানবীর আদাবুল মুআশারাতের বাংলা হয়ে গেছে। জুলফিকার নকশবন্দির আদব সৌভাগ্যের সোপান বের হয়েছে। এগুলো পড়ে পড়ে আমি চাই উম্মুল কোরআনের মেয়েরা যারা বের হয়ে যাচ্ছে আজকে, তারা ভাগ্যবান মেয়ে। আমি বলবো তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন একটা সমাজ উপহার দাও, ফ্যামিলি উপহার দাও, যে সবাই বলবে যে না, মহিলা মাদ্রাসায় সত্যিকার অর্থেই এমন কিছু শেখানো হয় যেটা আল্লাহ তার রাসূলের সান্নিধ্যের উপায় হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে আমিন।